তো গত ক্লাসে আমরা হলো গিয়ে নাম্বার সিস্টেমের ইন্ট্রোডাকশনটা দেখছিলাম। তো আজকে নাম্বার সিস্টেমের আমরা যে বিষয়গুলো নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো সেটা হলো গিয়ে যে নাম্বার কনভার্সন নিয়ে আমরা কথা বলবো। আমরা দেখবো যে কিভাবে একটা নাম্বার থেকে অন্য একটা নাম্বারের কনভার্সনটা কমপ্লিট হয়। তো সেটাতে যাওয়ার আগে ফার্স্টে আমাদের একটা জিনিসের বিষয় ক্লিয়ার করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের র্যাডিক্স এর বিষয়টা একটু ক্লিয়ার করে নিতে হবে। আমরা র্যাডিক্স বলতে কি বুঝি? হোয়াট ইজ র্যাডিক্স? ঠিক আছে, আমরা র্যাডিক্স বলতে কি বুঝি? একটু র্যাডিক্স নিয়ে কথাবার্তা বলতে চাচ্ছি। র্যাডিক্সটা কি? তো স্যার, র্যাডিক্স বা বেস দুইটা কিন্তু সেম জিনিস। র্যাডিক্স বা বেস দুটোটা কিন্তু আমাদের সেম জিনিস। ওকে, তো র্যাডিক্স বা বেস কাকে বলে যদি কাউকে জিজ্ঞেস করা হয়, সে বলে এটা বলতে ভিত্তিকে বোঝায়। আসলে র্যাডিক্স বা বেস বলতে মূলত স্যার ভিত্তিকে বোঝায় না। ধরেন এখানে আমরা চারটা নাম্বার নিলাম। একটা নাম্বার, এটা একটা নাম্বার, এটা আমাদের চারটা নাম্বার। এখন এই চারটা নাম্বারের যখন আমি এই জায়গায় 2 লিখবো, তখন এটাকে বলা হবে বাইনারি। যখন এই জায়গায় আমি 8 লিখবো, এটাকে বলা হবে অক্টাল। যখন আমি এখানে 16 লিখবো, এটাকে বলা হবে হেক্সাডেসিমাল। যখন এই জায়গাটাতে আমি 10 লিখবো, তখন এটাকে বলা হবে স্যার ডেসিমাল নাম্বার। তাহলে স্যার, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এই যে ব্র্যাকেটের ভিতর আমি যে নাম্বারগুলো লিখছি, প্রত্যেকটা নাম্বার কিন্তু দেখতে সেম। ব্র্যাকেটের ভিতর আমি যে প্রত্যেকটা নাম্বার লিখছি, সেই প্রত্যেকটা নাম্বার কিন্তু সেম। কিন্তু নিচের এই সংখ্যাগুলোর কারণে সেম হওয়া সত্ত্বেও সবগুলো নাম্বারের মধ্যে আমরা কি দেখতে পাইতেছি? ডিফারেন্স গুলো লক্ষ্য করতে পারতেছি। তাহলে আমরা যদি এভাবে করে বলি, এটা একটা আমাদের নাম্বার, এই নাম্বারের, এটা আমাদের একটা নাম্বার, এই নাম্বারের নিচের পজিশনটাকে মূলত বলা হয় সাফিক্স। ওকে, অর্থাৎ যেই পজিশনে আমি 2 বসাইছি, যেই পজিশনে আমি 8 বসাইছি, যেই পজিশনে আমি 16 বসাইছি, যেই পজিশনে আমি 10 বসাইছি, এই পজিশনটা আমাকে বলা হয়, সেই এই পজিশনটাকে মূলত স্যার বলা হয় সাফিক্স। ঠিক আছে, এই পজিশনটাকে মূলত স্যার বলা হয় সাফিক্স। এখন এই সাফিক্সে আমি কি বসাইছি স্যার? এই সাফিক্সে আমি 2 বসাইছি, 8 বসাইছি, 10 বসাইছি, 16 বসাইছি। এই যে সাফিক্স পজিশনটা আমি 2, 8, 10 বসাইছি, এই 2, 8, 10 এগুলো আমাদের কি ভ্যালু? এইগুলো হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু। এগুলো হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু। ঠিক আছে, তো আমরা সাফিক্সে 2, 8, 10, 16 এই ভ্যালুগুলো বসাইছি, এগুলো ইন্টিজার ভ্যালু। যখন আমরা 2 বসাইছি, তখন এই নাম্বারটাকে বলা হয়েছে বাইনারি। যখন আমরা 8 বসাইছি, এই নাম্বারটাকে বলা হয়েছে অক্টাল। যখন আমরা এখানে 10 বসাইছি, এই নাম্বারটাকে বলা হয়েছে ডেসিমাল। আর যখন আমরা এটাকে 16 বলছি, এটাকে বলা হয়েছে স্যার হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারতেছি? কোন নাম্বারের সাফিক্সে অবস্থিত ইন্টিজার ভ্যালু যা ওই নাম্বারের নেচার বা প্রকৃতি নির্ধারণ করে। ওকে, কোন একটা নাম্বার, এনি নাম্বার, তো যেই পজিশনটাতে আমরা 2, 8, 16, 10 বসাইছি, সেটাকে বলা হয় সাফিক্স। তো সেখানে আমি যে 2, 8, 10, 16 বসাইছি, এগুলো কি পূর্ণ সংখ্যা? ইন্টিজার বলতে কাকে বোঝায়? পূর্ণ সংখ্যাকে বোঝায়। দ্যাট মিন্স কোন নাম্বারের সাফিক্সে অবস্থিত ইন্টিজার ভ্যালু যা ওই নাম্বারের প্রকৃতি নির্ধারণ করে, তাকে মূলত স্যার বলা হয় গিয়ে বেস বা রেডিক্স বলে। An integer value in a suffix that determine the nature of that particular number is called radix or base. An integer value of a suffix of a number that determines the nature of that particular number is called base or radix. তাহলে আমরা বেস বা রেডিক্স এর ডেফিনিশনটা কি দিব? কোন সংখ্যার সাফিক্সে অবস্থিত ইন্টিজার ভ্যালু যা ওই সংখ্যার প্রকৃতি নির্ধারণ করে, তাকে বেস বা রেডিক্স বলে। এবং একই সাথে বেস বা রেডিক্স ওই সংখ্যার পরিমাণও নির্দেশ করে। যেমন বেস 2, বেস 2 তে সংখ্যা কয়টা আছে? দুইটা, 0 আর 1। বেস 8 এর সংখ্যা কয়টা আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, 8টা সংখ্যা আছে।
বেস 16 এ আছে কয়টা? 16টা। 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F 16টা ডিজিট আছে। আর আমাদের বেস 10 এ আছে হলো গিয়ে 0 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছি যে বেস হচ্ছে কোনো একটা ভিত্তির সংখ্যার পরিমাণও নির্দেশ করে, অর্থাৎ বেস সংখ্যার পরিমাণও কি করে? নির্দেশ করে। এখন আমি আপনাদেরকে একটা সংখ্যা দিলাম আর আপনাদের কাছে জিজ্ঞেস করলাম যে বলেন তো ABCD কোন ধরনের সংখ্যা? বেসকে মূলত বলা হয় নাম্বার আইডেন্টিফায়ার, অর্থাৎ কোন সংখ্যার বেস যদি না থাকে তাহলে সেটা কোন ধরনের নাম্বার সেটাকে আইডেন্টিফাই করা যাবে না। ABCD কিন্তু কোনো হেক্সাডেসিমাল নাম্বার না। আমি চাইলে বলতে পারি A ফর এনি, B ফর বডি, C ফর ক্যান, D ফর হচ্ছে ড্যান্স। দ্যাট মিনস ABCD মানে হচ্ছে এনিবডি ক্যান ড্যান্স। এখন আপনি বলবেন স্যার এটা কি বললেন আপনি? ABCD লিখলাম, আপনি এটাকে এনিবডি ক্যান ড্যান্স বানিয়ে দিলেন। কিছুক্ষণ আগেই তো আপনি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বলছেন। এবার আসেন ইম্পর্টেন্ট কথায়। আমি যদি বলতাম ABCD বেস 16, তখন আপনি এটাকে কি বলতেন? হেক্সাডেসিমাল নাম্বার বলতেন, কারণ এটার বেস কিন্তু উল্লেখ করা নাই। ওকে, এখন আপনি বলবেন বেস উল্লেখ করা না থাকলে কি আছে? স্যার কম্পিউটার সিস্টেমে বেস উল্লেখ করা ম্যান্ডেটরি, কারণ কম্পিউটার নাম্বার সিস্টেমে নাম্বারের ভ্যারাইটিস আছে। এখন আসা যাক আমাদের ডেইলি লাইফ অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা কিন্তু কখনো বেস মেনশন করিনি। ঠিক আছে, কেন মেনশন করি না সেটা জানেন? সেটা জানেন না, বা জানলেও হয়তো এখন মনে করতেছে না, আমি বলার চেষ্টা করতেছি। আমরা দোকান থেকে যখন চাল কিনতে যাই আমরা বলি না যে আমাকে 10 কেজি বেস 10 চাল দেন। ঠিক, বা আমরা মোবাইলে যখন রিচার্জ করতে যাই আমরা বলি না যে আমাকে 50 বেস 10 টাকা, মানে 50 বেস 10 টাকা হচ্ছে হলো গিয়ে বিকাশ করেন বা ফ্লেক্সি করেন। কেন বলি না? কারণ রিয়েল লাইফে আমরা জেনে অথবা না জেনে একই ধরনের নাম্বার নিয়ে ডিল করি। সেটা হচ্ছে কি নাম্বার? আমাদের ডেসিমাল নাম্বার। তো মানুষের যে নাম্বারগুলো মানুষ ব্যবহার করে সেই নাম্বারের মধ্যে আমাদের কি নাই? কোনো ভ্যারাইটিস নাই। ঠিক আছে, সেই নাম্বারের মধ্যে কোনো ভ্যারাইটিস নাই। পৃথিবীব্যাপী যত মানুষ আছে সবাই কিন্তু একই ধরনের নাম্বার সিস্টেম ব্যবহার করে, সেটা হচ্ছে ডেসিমাল। সেজন্য আমরা জেনে অথবা না জেনে সবাই কোন নাম্বার ইউজ করি? ডেসিমাল নাম্বার ইউজ করি। তো ডেইলি অ্যাক্টিভিটির জন্য আমরা যখন নাম্বার ব্যবহার করি সেখানে কিন্তু আমরা বেস মেনশন করি না। ইনফ্যাক্ট আপনার পরীক্ষার খাতাটা যখন দেওয়া হয় এখানে উল্লেখ করে দেওয়া হয় না যে আপনি হচ্ছে হলো গিয়ে লাইক 20 বেস 10, এটা উল্লেখ করে দেওয়া হয় না। কারণ আমরা জেনে অথবা না জেনে এক ধরনের নাম্বার নিয়ে কাজ করি, ডেসিমাল নিয়ে কাজ করি। কিন্তু ইলেকট্রনিক ডিভাইস ভ্যারাইটিস অফ নাম্বার নিয়ে কাজ করে, বাইনারি নিয়ে কাজ করে, ডেসিমাল নিয়ে কাজ করে, অক্টাল নিয়ে কাজ করে, হেক্সাডেসিমাল নিয়ে কাজ করে। তো ভ্যারাইটিস অফ নাম্বার নিয়ে কাজ করে। তো যেহেতু ভ্যারাইটিস অফ নাম্বার নিয়ে কাজ করে, তাই আমাদের কম্পিউটারের ক্ষেত্রে বেসটা উল্লেখ করা ম্যান্ডেটরি। তো যদি বেস উল্লেখ করা না থাকে তাহলে সেটা কোন ধরনের নাম্বার সেটা আমরা কখনোই কি করতে পারবো না স্যার? আইডেন্টিফাই করতে পারবো না। এজন্য অবজেক্টিভে যদি বেস উল্লেখ করা না থাকে তাহলে সেটা কোন ধরনের নাম্বার সেটা ডিটারমাইন করা কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে স্যার? ওকে, এখন আমরা তো হচ্ছে হলো গিয়ে ডেসিমাল টু আদার বেস কনভার্সন দেখবো। ডেসিমাল টু আদার বেস কনভার্সন, ঠিক আছে, ডেসিমাল টু আদার বেস কনভার্সন দেখবো। এখন ডেসিমাল টু আদার বেস কনভার্সন বলতে আমরা কি বুঝতেছি? আমরা হচ্ছে হলো গিয়ে বেস 10 থেকে বেস 2 8 16 ডট 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 কনভার্সন করব। পৃথিবীতে অনেক বেস আছে, তো যেগুলো পপুলার সেগুলো তো আমরা জানবোই, তার সাথে যেগুলো পপুলার না সেই ব্যাচগুলো মানে সেই বেসগুলো নিয়েও আমরা হচ্ছে হলো গিয়ে ডিসকাশন করব। আমাদের অবজেক্টিভ হচ্ছে ডেসিমাল টু আদার বেস কনভার্সন। এখন ডেসিমাল টু আদার বেস কনভার্সন আমরা কেন করি?
ঠিক আছে, সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তো এই যে আপনি যে প্রতিনিয়ত যে কমেন্ট করতেছেন বা আপনারা বিভিন্ন ধরনের যে টেক্সট করেন, তো কম্পিউটার সেই জিনিসগুলোকে কিভাবে আইডেন্টিফাই করে? ধরেন আপনারা আমাকে ক্লাসের শুরুতে হলো গিয়ে আসসালামু আলাইকুম বলছেন। তো আসসালামু আলাইকুম কিভাবে বলছেন? কমেন্টের মাধ্যমে আপনারা জানাইছেন। তো কমেন্টে আপনি এ প্রেস করছেন। তো এটা প্রেস করার জন্য কি ব্যবহার করছেন? কিবোর্ড ব্যবহার করছেন। তো এই যে কিবোর্ড থেকে যে আপনি এটা ইনপুট দিছেন, এই ইনপুটটাকে মূলত বলা হয় ইউজার ইনস্ট্রাকশন। কি বলা হয় স্যার? এটাকে বলা হয় ইউজার ইউজার ইনস্ট্রাকশন। তো এই ইউজার ইনস্ট্রাকশনটাকে আমাদের কার কাছে নিতে হবে? হার্ডওয়্যারের কাছে নিতে হবে। ঠিক আছে, এটা কম্পিউটারের প্রসেসরের কাছে যাবে। কম্পিউটারের প্রসেসরের কাছে যাবে। তো কম্পিউটারের প্রসেসর একটা কি ডিভাইস? একটা ইলেকট্রনিক ডিভাইস। আর ইলেকট্রনিক ডিভাইস মেশিন ল্যাঙ্গুয়েজে কাজ করে। মেশিন ল্যাঙ্গুয়েজে কাজ করে। আর এই মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে মূলত কোন নাম্বার সিস্টেমকে বোঝায়? মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে মূলত বাইনারি নাম্বার সিস্টেমকে বোঝায়। ওকে, মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে বাইনারি নাম্বার সিস্টেমকে বোঝায়। দ্যাট মিনস সেটা হচ্ছে 0 আর 1। এখন আপনারা যে আসসালামু আলাইকুম যে টাইপ করার জন্য ফার্স্টে এ ইনপুট দিছেন, এটা হচ্ছে ইউজার ইনস্ট্রাকশন। কিবোর্ডে আপনারা লেখালেখি করার জন্য যতগুলো লেটার দেখেন সেটা ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, স্মল এ থেকে স্মল জেড, তারপর 0 থেকে 9, তারপর স্পেশাল ক্যারেক্টার লাইক @, হ্যাশ, তারপর হলো গিয়ে আশ্চর্যসূচক চিহ্ন, এই প্রত্যেকটা, তারপর প্লাস সাইন, এই প্রত্যেকটাকেই মূলত ইউজার ইনস্ট্রাকশন ধরা হয় বা এদেরকে বলা হয় ক্যারেক্টার। এখন এই যে আপনি যে ক্যারেক্টারটা কি করছেন স্যার? আপনি ক্যারেক্টারটা ইনপুট দিছেন। ক্যারেক্টারটা আপনি কি করছেন? ইনপুট দিছেন। এখন কম্পিউটারের প্রসেসর একটা ইলেকট্রনিক ডিভাইস যে কিনা কোনো ক্যারেক্টারকে বুঝে না। তো আপনি যে ক্যারেক্টারটা ইনপুট দিছেন সেই ক্যারেক্টারের জন্য মূলত একটা ডেসিমাল ভ্যালু অ্যাসাইন হবে। ঠিক আছে, একটা ডেসিমাল ভ্যালু অ্যাসাইন হবে। সেই ডেসিমাল ভ্যালুটা আমাদের বাইনারিতে কনভার্ট হবে, তারপরে সেটা প্রসেসরের কাছে পৌঁছাবে। ওকে, অর্থাৎ আপনি যে ইনপুটটা দিচ্ছেন সেই ইনপুটটা একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে কম্পিউটার। দেন সেই ক্যারেক্টারের জন্য একটা করেসপন্ডিং বাইনারি মানে একটা ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করে। এই যে করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করে, এই প্রসেসটার নাম হচ্ছে কোডিং সিস্টেম, যেটা আমরা সামনের ক্লাসগুলোতে দেখবো। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যেখানে আমরা বুঝতে পারবো আমাদের দেওয়া ইনস্ট্রাকশন গুলোকে হার্ডওয়্যার কিভাবে চিনতে পারে। দেখেন, আপনি যখন কিবোর্ডে এ প্রেস করেন, সেই এর জন্য একটা ডেসিমাল ভ্যালু জেনারেট হয়। তো ডেসিমাল ভ্যালুটা কিসে কনভার্ট হয়? বাইনারিতে। তারপরে প্রসেসরের কাছে যায়, প্রসেসর বুঝতে পারে যে আপনি কি ইনপুট দিচ্ছেন। আর প্রসেসর বুঝার পর সেটা আপনার স্ক্রিনে কি শো করে। বুঝা? এখন আমাদেরকে দেওয়া হইলো 25 বেস 10, এটাকে আমরা ফার্স্টে বাইনারিতে কনভার্ট করব। তো স্যার, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন করার রুলসটা খুবই সিম্পল। আপনার বেস 10 থেকে যেই বেসে কনভার্ট করতে বলবে, বেস 10 এর সেই সংখ্যাটাকে সেই বেস দ্বারা ভাগ করবেন। ততক্ষণ পর্যন্ত ভাগ করবেন যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয়। ঠিক আছে, তো আশা রাখি আপনারা কোনো কিছু বুঝেন নাই। আমি আপনাদেরকে বুঝাই বলতেছি। দেখেন, আমাদের এখানে কি দেওয়া আছে? 25 বেস 10, এটাকে আমি বাইনারিতে কনভার্ট করতেছি। দ্যাট মিনস আমার 25 কে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। দ্বারা আমি 25 কে ততক্ষণ পর্যন্ত ডিভাইড করব যতক্ষণ পর্যন্ত আমার ভাগফল বা কোয়েশন 0 না হয়। ওকে, এখন আমার যদি এখানে 2 এর পরিবর্তে 8 থাকতো, দ্যাট মিনস 25 কে আমি 8 দ্বারা ততক্ষণ পর্যন্ত ভাগ করতাম যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয়।
16 থাকলে সেম প্রসিডিউরে আমি কাজটাকে কি করতাম, কন্টিনিউ করতাম। ওকে, তার মানে আমাদের ডেসিমাল থেকে অন্য যে কোনো বেজে রূপান্তর করতে বলা হোক না কেন, যেই বেজে রূপান্তর করতে বলবে সেই বেজ দ্বারা আমাদের ডেসিমালের যে নাম্বারটা দেওয়া থাকবে সেটাকে ভাগ করতে হবে। ততক্ষণ ভাগ করব যতক্ষণ ভাগফল 0 না হয়। তাহলে আমরা আমাদের ক্যালকুলেশনটা শুরু করি। তো আমাদের দেওয়া ছিল 25, আমরা এখানে 25 লিখছি। এখন 25 কে আমরা 2 দ্বারা ডিভাইড করব। তো 25 কে আমরা 2 দ্বারা ডিভাইড করব, তো কতবার যাবে, 12 বার। তাহলে আমাদের থাকতেছে কত, 1। তো 12 হচ্ছে আমার ভাগফল। মনে রাখবেন ভাগফলটা সবসময় বাম পাশে বসবে, তারপর একটা হাইফেন বসবে, হাইফেন দিয়ে আমার কি বসাতে হবে, 1, অর্থাৎ আমার ভাগশেষটা বসবে, সেটাকে রিমাইন্ডার বলে। অনেকে এটাকে মাইনাস বলে, আসলে এটা মাইনাস না, এটা হচ্ছে সেপারেটর, যেটা ভাগফল আর ভাগশেষকে কি করে দিচ্ছে, আলাদা করে দিচ্ছে। এটা যদি আমাদের মাইনাস হইতো তাহলে আমরা তো এখানে 11 লিখতে পারতাম, আমরা কিন্তু এখানে 11 লিখি নাই, আমরা এখানে হাইফেন দিছি। এখানে আমরা হাইফেন দিছি, হাইফেন দিয়ে আমরা এটা বুঝাচ্ছি যে আমি 25 কে 2 দ্বারা ডিভাইড করার পর আমার ভাগফল আসছে 12 আর ভাগশেষ হচ্ছে 1। ভাগ করার পর ভাগফলকে বাম পাশে বসাবেন এবং ভাগশেষকে ডান পাশে। ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার ভাগফল 0 না হয়। ঠিক আছে, এখন দেখেন আমাদের ভাগফল 12 আসছে, 0 হয়েছে, হয় নাই। দেন আমি 12 কে কত দ্বারা ডিভাইড করবো, 2 দ্বারা। 12 কে 2 দ্বারা ডিভাইড করতেছি, আসতেছে কি, 0। 6 হচ্ছে হলো কি আমার ভাগফল, আর 0 হচ্ছে কি আমার ভাগশেষ। ঠিক আছে, অর্থাৎ আমি 12 কে 2 দ্বারা ডিভাইড করছি, ভাগফল বা কোয়েশন পাইছি 6, যেটা এই জায়গায় বসে গেছে। আর যেটা ভাগশেষ সেটা হাইফেন দিয়ে এখানে বসছে। অর্থাৎ ভাগশেষ 0 আসলে কোনো ধরনের মনে করেন অলি করার বা চিন্তা করার কোনো দরকার নাই, কারণ ভাগশেষের কথা বলি নেই, ভাগফল 0 আসতে হবে। আগে আমি 6 কে 2 দ্বারা ডিভাইড করব। তো 6 কে 2 দ্বারা ডিভাইড করতেছি, কয়বার যাচ্ছে, 3 বার। আমাদের এখানে কত আসতেছে, 0। তো যেটা আমাদের ভাগফল, যেটা এই জায়গায় বসতেছে, আর যেটা ভাগশেষ সেটা যোগফলের জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, তো স্টিল আমাদের ভাগফল কি 0 আসছে, আসে নাই। তো আমি 3 কে আবার হচ্ছে 2 দ্বারা ডিভাইড করব। তো 3 কে যদি 2 দ্বারা ডিভাইড করি একবার যাবে, তাহলে 1 আসতেছে, যেটা আমার ভাগফল সেটা বাম পাশে বসতেছে, আর যেটা আমার ভাগশেষ সেটা আমার ডান পাশে বসতেছে। তো স্টিল আমার কি ভাগফল 0 আসছে, ভাগফলটা 0 আসছে, আসে নাই। এখন আমি এটাকে আবার কত দ্বারা ডিভাইড করব, 2 দ্বারা এটাকে আমি ডিভাইড করব। তো 1 কে আমি 2 দ্বারা ডিভাইড করলাম, আর এখানে কি বসাইলাম, 0 বসাইলাম। তাহলে দেখেন আমাদের কি সুন্দর ভাগফলটা 0 চলে আসছে। এখন আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনারা কি বুঝছেন কিনা, আপনাদের মধ্যে ম্যাক্সিমাম বলবেন বুঝে গেছেন। কিন্তু কোশ্চেন হচ্ছে, তার এতটুকু পর্যন্ত ভাগে কোনো সমস্যা ছিল না, কিন্তু অনেকের মনে এই কোশ্চেনটা কি, অনেক ম্যাক্সিমাম অনেক কোশ্চেন আসছে এই 1 কে কিভাবে 2 দিয়ে ভাগ করে আসছে আর এখানে 0 আনছে। তো চলেন এইখানে 0 কেমনে আসছে সেটা একটু বুঝাই। তাহলে দেখেন আমি আপনাকে যদি 5 কে 2 দ্বারা ডিভাইড করতে বলি, আপনি বলবেন এটা কোনো ঘটনা হলো স্যার, আপনি কি আমাদেরকে করতে দেন, এটা 1 নিয়ে আসবেন। কিন্তু স্যার এটা আপনি যত ফাস্ট করছেন, এটাকে আমি একটু স্লো মোশনে করে দেখাই, তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবেন। আমার এখানে 5 আছে, 5 কে আমি 2 দ্বারা ডিভাইড করব। তো কম্পিউটারের প্রসেসিংটাকে আমি একটু স্লো মোশনে আপনাদেরকে দেখাই, স্লো মোতে দেখাই। তো এখানে দেখেন কম্পিউটার ফার্স্টে কি নিবে, 0 নিবে, কারণ যে কোনো ক্যালকুলেশন 0 থেকে স্টার্ট হয়। তো 0 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে আমার রেজাল্ট 0, তো এই জায়গায় 0 বসতেছে। অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বুঝাইতেছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনে, এই ডিজিট, এই সংখ্যা আর এই সংখ্যার গুণফল ভাগের ক্ষেত্রে এই সংখ্যা আর এই সংখ্যার গুণফল বা মাল্টিপ্লিকেশন মাঝখানের সংখ্যা থেকে ছোট হবে অথবা তার সমান হবে, কখনো মাঝখানের সংখ্যা থেকে বড় হইতে পারবে না। অর্থাৎ এই সংখ্যার এবং এই সংখ্যার গুণফল মাঝখানের সংখ্যাটা থেকে, মাঝখানের সংখ্যাটা কি 5, 5 এর থেকে কি হবে স্যার, ছোট হবে অথবা তার সমান হবে। ঠিক আছে, তো এখন দেখেন আমি এই জায়গায় 1 বসালাম। তো 1 আর 2 কে মাল্টিপ্লাই করলে আমার রেজাল্ট কি আসতেছে, 2। স্টিল কার থেকে ছোট, 5 এর থেকে ছোট।
তো আমি ভ্যালুটাকে কি করলাম, কম্পিউটার কি করলো, ভ্যালুটাকে ইনক্রিজ করলো। তো এই জায়গায় কত চলে আসলো, 2 চলে আসলো। এখন 2 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে কি আসতেছে, 4 আসতেছে। তো স্টিল কার থেকে ছোট, 5 এর থেকে ছোট। তো এবার কম্পিউটার বলতেছে যে ঠিক আছে, আরেকবার বাড়ানো যাক। তো আমি এখানে 3 নিলাম, 3 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে রেজাল্ট কি চলে আসতেছে, 6 চলে আসতেছে, যেটা মাঝখানে ডিজিট থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো কম্পিউটার জানাইলো যে আগের ভ্যালুটাই তো ঠিক ছিল। তো 2 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে রেজাল্ট কি, 4 চলে আসতেছে। ওকে, অবশিষ্ট থাকতেছে 1। আপনি বলবেন স্যার এত ভনিতা করার কি দরকার ছিল? দেখেন ভনিতাটা কেন করছি। এবার দেখেন, আপনি এখানে 0 নেন, 0 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে রেজাল্ট কি, 0। দ্যাট মিন্স এটা কার থেকে ছোট, এই ডিজিট আর এই ডিজিটের গুণফল, মাঝখানে ডিজিট 1 থেকে ছোট। তো কম্পিউটার কি করবে, ভ্যালুটাকে ইনক্রিজ করবে। তো 1 আর 2 মাল্টিপ্লাই করলে রেজাল্ট কি চলে আসে, 2 চলে আসে, যেটা ভাগের রুলস কে কি করতেছে, ভায়োলেট করতেছে। কারণ এই ডিজিট আর এই ডিজিটের গুণফল মাঝখানে ডিজিট থেকে কি হবে স্যার, ছোট হবে। সেটার জন্য আমরা এই জায়গাটাতে কি নিব স্যার, 0 নিব। তো 0 আর 2 মাল্টিপ্লাই করলে 0। তো 1 থেকে 0 কে সাবট্রাক্ট করলে রেজাল্ট আমাদের কি চলে আসবে স্যার, 1 চলে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমরা ক্লিয়ারলি এখন বুঝতে পারছি যে আমরা কেন 0 বসাইছি। একবার যখন আমাদের ক্যালকুলেশন শেষ, নিচের থেকে উপরে, নিচের অংশটাকে বলা হবে এমএসবি, উপরের অংশটাকে এলএসবি। কেউ ভয় পায় না এটা কি লেখছি, এটা পরের ক্লাসে আপনাদেরকে বুঝাবো, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে, আপাতত মনে রাখবেন যে আমরা কাউন্ট করবো নিচের থেকে উপরে, নিচের অংশটা এমএসবি, উপরেরটা এলএসবি। তাহলে আমাদের এখানে আসতেছে 25, আর এখানে হচ্ছে বেস 10। আমরা কাউন্ট করব নিচের থেকে, তো 1, এরপরে ডিজিট 1, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, আর এটার বেস হচ্ছে হলো গিয়ে 2। ঠিক আছে, দ্যাট মিন্স ডেসিমালে 25, বাইনারিতে কি 11001। ওকে, এখানে এই 1টা হচ্ছে হলো গিয়ে আমাদের এমএসবি, আর এই 1টা আমাদের হচ্ছে এলএসবি। এখন এই অ্যান্সারটা লেখার সময় অনেকে ভুল করেন। কি ভুল করেন, 25 বেস 10 দেওয়া আছে, আপনারা রেজাল্টটা লেখার সময় এভাবে লেখার সময় মাঝখানে একটা করে কমা দিয়ে দেন। তার মাঝখানে যদি কমা দেন, আপনি কিন্তু পরীক্ষায় নাম্বার দিবে না। ঠিক আছে, তো কমা দিলে আপনি ক্ষমা পাবেন না, এটা মাথায় রাখবেন, কমা দিবেন না। ঠিক আছে, আবার অনেকে আছে খুব তাড়াহুড়োর মধ্যে পরীক্ষা দেয়, অনেক ব্যস্ত মানুষ, এখানে বেস 2 বসায় দেয়। ওকে, তো তাদের ভাষ্য অনুযায়ী স্যার ব্র্যাকেট দেওয়ার কি দরকার আছে, এখানে দিলেই তো কাজ শেষ হয়ে যায়। তাহলে একটা জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করি, আমি যদি এটাকে a প্লাস বি হোল স্কোয়ার বলি, আপনারা মাইনা নিবেন? কখনো মাইনা নিবেন না। আপনারা বলবেন a স্কোয়ারটা তার সাথে রিলেটেড b এর সাথে। কিন্তু আমি যখন a প্লাস বি হোল স্কোয়ার বলবো, তখন কিন্তু আপনাদের অবজেকশন থাকবে না। তো এটার জন্য আমি যদি ব্র্যাকেট না দিই, এই 2টা শুধুমাত্র এই 1 এর বেস হিসেবে কনসিডার হবে, বাদ বাকি ডিজিট গুলোর জন্য বেস কনসিডারেশন হবে না। আপাতত স্যার মনে রাখবেন, যেটা স্টার্টিং পয়েন্ট এমএসবি আর যেটা শেষ হবে সেটা হচ্ছে এলএসবি। এটা আমি সামনের ক্লাসে ডিটেলসে আপনাদেরকে এক্সপ্লেইন করব। ওকে, তো আমাদের এই জায়গাটাতে হচ্ছে হলো গিয়ে 17 আছে। 17 কে আমরা হচ্ছে 2 দ্বারা ডিভাইড করব। 2 দ্বারা ডিভাইড করব, তাহলে 8-1, 2 দ্বারা ডিভাইড করব 4-0, 2 দ্বারা ডিভাইড করব 2-0, 2 দ্বারা ডিভাইড করব 1-0, 2 দ্বারা ডিভাইড করব 0-1। ওকে, ঠিক আছে স্যার, তো আমরা এটাকে ডিভাইড করলাম। এখন আমরা কাউন্ট করব নিচে থেকে উপরে, এমএসবি টু এলএসবি। এখন আমাদের আস্তে আস্তে 7 বেস 10, আর কাউন্ট হবে নিচের থেকে 1-0-0-1 বেস 2। তাহলে এখানে হচ্ছে হলো গিয়ে এখন জিনিসটা একদম সিম্পল। যদি আমাদেরকে বলা হয় 17 বেস 10 এটাকে অক্টালে কনভার্ট করতে, তো 17 বেস 10 এটাকে যদি অক্টালে কনভার্ট করতে বলে, এটা আমরা কেমনে করব? একদম সিম্পল, 17 কে আমরা 8 দ্বারা ডিভাইড করব। আমি আগেই বলছি
ডেসিমাল থেকে যে বেজে কনভার্ট করতে বলবে সেই বেজ দ্বারা ভাগ করবো। এখন 17 থেকে আমাকে কিসে কনভার্ট করতে বলছে? 17 থেকে আমাকে অক্টালে কনভার্ট করতে বলছে। ঠিক আছে, 17 বেস 10 কে অক্টালে কনভার্ট করতে বলছে। 17 কে 8 দ্বারা ডিভাইড করব 16, তাহলে থাকতেছে কত? 1, 2-1। তো এবার আমি হচ্ছে 8 দ্বারা ডিভাইড করব, 8 দ্বারা ডিভাইড করব, 8 দ্বারা 2 কে ডিভাইড করব, তো 0, 0 দিয়ে 8 কে মাল্টিপ্লাই করলে 0, 2 থেকে 0 কে সাবট্রাক্ট করলে 2, তাহলে 0 কত? 2। ঠিক আছে, কারণ আমরা যদি এখানে 1 নিতাম, স্যার লক্ষ্য করেন এখানে কেন 0 নিলাম? আমাদের এই জায়গায় যদি 1 নেওয়া হইতো, 1 আর 8 কে মাল্টিপ্লাই করলে রেজাল্ট কি হয়ে যেত? আমরা জানি এই ডিজিটের গুণফল মাঝখানে থেকে কি হবে? ছোট হবে অথবা তার সমান হবে। কিন্তু এখানে যে 8 আসছে, 8 2 এর থেকে কি হয়ে যাচ্ছে? বড়। তো সেজন্য আমাকে হলো গিয়ে কি নিতে হচ্ছে? 0 নিতে হচ্ছে। কারণ 0 দিয়ে 8 কে মাল্টিপ্লাই করলে এখানে 0 আসে, 2 থেকে 0 কে সাবট্রাক্ট করলে কি আসে? 2 আসে। আমরা কাউন্ট করব কোথা থেকে? নিচ থেকে উপরে। তো এমএসবি টু এলএসবি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 17 বেস 10, আর এখানে আসতেছে 21 বেস 8। ঠিক আছে স্যার, আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর আমাদের তাহলে নেক্সট ক্লাসে আবার এগুলো নিয়ে ডিটেলসে কথাবার্তা হবে। আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।